الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الصلاة لوقتها ثم أي؟ قال بر الوالدين قال ثم أي؟ قال الجهاد في سبيل الله وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على وعلى آل سيدنا مولانا ضرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধানেবে, দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধানেতে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না হাহাকারে দুর্নীতি কদাচারে, থাকবে না হাহাকারে দুর্নীতি কদাচারে, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধানেতে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে, উড়ার জানি হবে না। খোদার আইন ছাড়া অন্য কিছু দিয়ার, কোরআনের আইন ছাড়া অন্য কিছু দিয়ার, মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধানেতে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এই নবারণে কালিমার পতাকা দুলবে, ঠিক না? সেদিন খুব বেশি দূরে, মুসলমান সবাই বলেন সেই দিন খুব বেশি দূরে, কারণ এই কোরআন কার? সবাই বলেন কোরআন কার? আমরা গোলাম কার? আরো করে বলেন গোলাম কার? এই জমিন দিলেন কে? সবাই বলেন জমিন দিলেন কে? কাজেই এই জমিনে আইন চলবে কার? মুসলমান সবাই বলেন জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য যা লাগে সব দেব, জালিমের কাছে মাথার মতো করবো না, কথাটা ঠিক কিনা? রাজি আছেন আপনারা? আল্লাহ তুমি বরকত বলে আমি, মুসলমান সকলেই বলেন আমি। আপনাদের শীত বেশি লাগছে, আমার বাতাস টাইসা মনে হয় বুকে লাগতেছে, গার কমর হয়ে যাবে। তাই এর আগে আরো একদিন আমি যশোরে আসছিলাম, শ্বাস ওই দিন আরো বেশি কষ্ট,
মাঠে যাই হোক, এখন ওই বক্তব্য যেত আর বেশি, কারণ আমাদের যা ছিল সে পালাই। ঠিক কিনা? যে বউ দাদা, ওই বউ ঘর থেকে যাতে যায় এজন্য স্বামী চেষ্টা করে, শ্বশুর চেষ্টা করে, শাশুড়ি চেষ্টা করে, সবাই মিলা গ্রামবাসী মিলা চেষ্টা করে। যখন বউ পালায় যায় তাতে কি আর কোনো সমস্যা আছে? মুসলমান সমস্যা আছে? যে পালাবার সে পালাই। কথা ঠিক কিনা? এখন সে তো পালায় গেছে, কিন্তু আমার কবরে যাবে কে? সে কি আমার কবরে যাবে? আমার জান্নাত আমাকেই যেতে হবে, জাহান্নামের আগুন আমাকেই কমাইতে হবে। ঠিক কিনা? যাতে আমরা আপনাদের সাহায্য চাই, আমরা যেন অন্তত এমন কিছু আলোচনা শুনতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে সেই আমলের কারণে দুনিয়া এবং আখিরাতে মুক্তি দান করেন বলে আমিন। এই জন্য বলেন আমিন। আমার ভাইরা মাহফিল আসছেন, সব আপনারা নাই, কম নাকি বেশি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ আয়াতু ধরে আল্লাহু আকবার। আল্লাহ নবীর সবই রাহমাতুল আলামিন তিনি বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি এই কিতাব এই কোরআন শ্রবণ করবে মনোযোগ দিয়া, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করবে, আল্লাহ নবী বলেন কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ নবী বলেন, আজকে যে মায়েরা, হাজার মায়েরা, আজ আমার ভাইরা যারা শীতের মধ্যে এই শিশির ভেজা এই রাতের মধ্যে শিশির পড়তেছে, তার মধ্যে কোরআন শুনবে, আল্লাহ নবী বলেন ওই আয়াতটা এত বেশি নূর হবে আর আলোকিত হবে, আল্লাহ নবী বলেন ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার পৌঁছরা পার হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাত, যে ব্যক্তি ঘর ছেড়ে কোরআনের মাহফিলে আসবে, এক রাস্তা দিয়া কোরআনের মাহফিলে আসবে, আমার আল্লাহ নবী বলেন আর এক রাস্তা দিয়া আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার পথ দেখায় দেয়। এক রাস্তা দিয়ে মাহফিলে আসলেন, আর এক রাস্তা দিয়ে জান্নাতের পথ দেখায় দেন কে? খুশি না বেজা? মুসলমান সবাই বলেন খুশি না বেজা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি বলেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক ছোট বড় ছোট কিংবা বড় প্রাণী নানা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন গাভীর নামে একটা সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় হাতির নামে সূরা দিয়েছেন। কোন সূরা বলেন? আল্লাহ পাক সূরা ফিল দিয়ে দিলেন একটা হাতিকে, বড় একটা হাতি
ছোট্ট একটা সূরা দিয়ে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিজা নামের সূরা নাযিল করলেন। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুন নাম। একটা ছোট্ট সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে শীতের দিনের মৌসুম খান আসলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার যশোরের ভাইরা বোনেরা, এই যশোরের সবথেকে বেশি ফুল হয়। আমার যশোরের মায়েরা বোনেরা, ও আমার ভাইরা, এই যশোরে নিয়ামত দিয়ে করেছেন তিনি কে? এই সেই যশোর আহারে, যেই যশোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যশোরে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, অনেক ফুল দিয়েছে। এই বাংলাদেশের সবচেয়ে বেশি ফুল হয় কোথায়? কোথায় হয়? এই যশোরের সবচেয়ে বেশি ফুল হয় এই যশোরে। এটা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, শুধু তাই না, এই যশোরে যেহেতু ফুল বেশি হয়, মধু কি কম নাকি বেশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৌমাছি, এই মৌমাছির নামে কোরআনুল কারীমে একটা সূরা দিয়ে দিলেন। সূরাটির নাম হলো সূরার নাম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা তো মাকড়সা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল আনকাবুত। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন এত প্রাণীর নামে এতগুলো সূরা নাযিল করলেন, কিন্তু আমরা মানুষ, আমাদের নামে ছোট্ট একটা সূরা দিলেন, সূরাতুন নাস। সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়েরা বসে আছে, হাজার হাজার মায়া, আমার মায়েদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মহব্বত করেন আর ভালোবাসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়েদের জন্য একটা সূরা, বড় একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নিসা। এই সেই সূরা আনকাবুত 21 নম্বর পারা, একেবারে প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথাই বললেন। 45 নম্বর আয়াত আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু ধরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এটা এমন একটা কিতাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনার প্রতি যে কিতাব নাযিল করা হলো, আপনি এই কিতাবটা বেশি বেশি পড়েন। সুবহানাল্লাহ। কারণ কোরআন পড়লে সব আছে না নাই? আর আসতে পারেন, আসতে না নাই? জুমার দিনে আপনি যদি মসজিদে চলে যান, খুতবা শোনার জন্য সব আছে না নাই? কিন্তু আমার এমন কপাল ঘোরা মুসলমান না রে, জুমার দিনে মুসল্লিরা মসজিদে যায়, যখন ইমাম সাহেব খুতবা শুরু করে তখন মসজিদে যায়, আর এই খুতবা শুনতে মসজিদে যায়, এর আগে আর যায়? মসজিদে একটা হয় না জুমার দিন, মসজিদ ভরে যায়, কিন্তু যখন খুতবা শুরু হয়, আলোচনা শুরু হয়, তখন লোক খুঁজে পাওয়া যায়। আমার ভাই, আপনি যদি মসজিদে চলে যান আগে, আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মসজিদে চলে যাবে খুতবা দেওয়ার জন্য, কোরআন হাদিস শোনার জন্য, কোরআনের বাণী শোনার জন্য, আল্লাহ নবী বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিয়া ওয়া কিয়ামিহা। আমার ভাই, আমার ভাইরা, মসজিদ আছে যেখানে, মুমিন আছে সেখানে, ঠিক কিনা? মসজিদের সাথে সম্পর্ক ছাড়া দুনিয়ার কোন মানুষ জান্নাতে যেতে পারবে? আমার মায়েরা বলতে, হুজুর আমাদের দেশে তো মসজিদে যায় না। কি আপনাদের দেশে যায়? একরকম হারাম, একরকম কি হারাম। আমি স্বার্থ সৃষ্টি করতে চাই না। আমার মায়েরা সুযোগ নাই আপনার, কিন্তু আপনি ঘরে বয়
আজান হয়ে গেল জামাত, মসজিদে যখন জামাত পড়ে আপনি চেষ্টা করেন ওই সময় আপনার ঘরে নামাজ পড়ে আল্লাহ লোককে নামাজ পড়াতে বলেছেন যে, আর যেই জায়গায় মসজিদে যাওয়ার সুযোগ আছে মসজিদে চলে যান, বরকত দিলে কি আমার ভাইয়া আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওয়াসরিনা মহান আল্লাহ নবী তিনি বর্ণনা করেন যে ব্যক্তি জুমার দিন ওযু করে মসজিদে চলে যায় আগে আগে আল্লাহ নবী বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিনা ওয়া কিয়ামিহা। মাত্র আপনি জুমার দিনে জলদি করে আপনার স্বামীকে গোসলের জন্য তাড়া দেন, জুমার দিন আপনার পরিবার তোমরা সন্তানটাকে গোসল করে আপনি রেডি করে দেন, মসজিদে চলে যান আযানের আগে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন যে ব্যক্তি এমনি করে ওযু করে মসজিদে চলে যায়, এক পা দুই পা দিয়ে গিয়ে মসজিদে চলে যাবে, আল্লাহ নবী বলেন প্রত্যেক কদমে কদমে 1 বছর তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। আমার ভাইরা শুধু তাই না, আল্লাহ নবী বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা। কেউ যদি মসজিদে চলে যায়, কোরআন শুনতে চলে যায়, কোরআনের মাহফিলে বসে যায়, আল্লাহ নবী বলেন আমার এই উম্মতের গুনাহগার উম্মতের প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দেওয়া হয়। খুশি না বেজা? সবাই খুশি হতে পারলেন না? সবাই বলে খুশি না বেজা? এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন নবী গো আপনার প্রতি কিতাব নাযিল করা হলো। আমার আল্লাহ পাক বলেন নবী কিতাব নাযিল করা হলো, আপনি কিতাব পড়েন, আর যে ব্যক্তি কিতাব পড়বে একটা অক্ষর পড়ার সাথে সাথে আমলনামায় 10 করে নেকি সওয়াব দিয়ে দিবেন কে? এই পৃথিবীতে এমন কোন কিতাব পাওয়া যাবে? এই পৃথিবীর এমন কোন কিতাব নাই পড়লে সওয়াব হয়, কিন্তু একমাত্র কোরআন সুবহানাল্লাহ কেউ যদি পড়ে প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। আমার ভাইরা বোনেরা, আল্লাহ নবী বলেন মান কারা সূরাতুল ইখলাস 10 মাররাত। আমার ভাইরা কেউ যদি দৈনিক 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, কেউ যদি দৈনিক 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নারী পুরুষের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেন। কেউ যদি সূরা ইখলাস পড়ে সওয়াব আদায়, আল্লাহ নবী বলেন হযরত আবু হুরায়রা বর্ণনা করতেছেন আমি আর আল্লাহ নবী হাদিস ছিলাম, হঠাৎ করে আল্লাহ নবী বললেন ওয়াজাবাত আলাইহিল জান্নাহ। এই যে লোকটা তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। হযরত আবু হুরায়রা বললেন রাসূলুল্লাহ তার উপর ওয়াজিব হয়ে গেল। বিশ্বনবী বলেন এই যে লোকটা সূরা ইখলাস পড়লো আর একমাত্র আল্লাহর জন্য ইবাদত করলো, নামাজ ছাড়লো না, আল্লাহর ইবাদত করলো, মাজারে গেল না, শিরক করলো না, আল্লাহ নবী বলেন এই লোকটা সূরা ইখলাস অনুযায়ী যদি আমল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, বিশ্বনবী বলেন আমার আল্লাহ নবী বলেন 3 বার সূরা ইখলাস পড়লে গোটা কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় তুলে দেন। শুধু তাই না, আল্লাহ নবী বলেন কেউ যদি জাহান্নামের আগুন হারাম করতে চায় কিংবা কবরের আযাবকে হারাম করতে চায়, আল্লাহ নবী বলেন কেউ যদি দৈনিক সূরা মুলক তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেছেন আমার আল্লাহ পাক তার জন্য কবরের আযাবকে হারাম করে দিবে। কবরের আযাব বাঁচতে হলে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প ওটা আমার ভাই। আমার আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো আপনার প্রতি যে কিতাব নাযিল করা হলো আপনি এই কিতাব তেলাওয়াত করেন। এই যে আমার ভাইরা যারা আছেন কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী আমল করবেন। কেউ যদি কোরআন অনুযায়ী আমল করে আমার ভাইরা আল্লাহ নবী বলেন
فاقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه বিশ্বনবী বলেছেন কেউ যদি কোরআন পড়ে তাহলে কঠিন মুসিবতের সময় আল্লাহ নবী বলেন ওই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনের বিরোধিতা আছে না নাই? ও মুসলমান নাই? এই কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, ঠিক না? এই কোরআনকে যারা মহব্বত করে তাদেরকে কারাগারে ঢুকায়, কথা কন। শুধু তাই না, কোরআনের পাখি কোনো অপরাধ ছিল না, কোরআনের পাখিকে 13টা বছর বিনা কারণে জেলখানায় নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা? কোনো কারণ নাই, কারণ শুধু একটাই, শুধুমাত্র কোরআনকে তাফসীর করার কারণে কোরআনের পাখিকে 13টা বছর জেলখানায় রেখেছে, ঠিক কিনা? শুধু জেলখানায় রাখে নাই আমার ভাইয়েরা, খেয়াল করো আমার ভাইয়েরা, যারা কোরআনের সাথে থাকবে তাদের বিপদ মুসিবত আছে না নাই? আরে তাকায় দেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের শুরু থেকে তার উপরে বিপদ মুসিবত পরীক্ষা করেছেন কে? আমার ভাইয়েরা, তাকায় দেখেন হযরতে মুসা আলাইহিস সালামের উপর সব নবীদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন, কারণ যত পরীক্ষা করবে তত ঈমানটাকে মজবুত করবে কে? এই সেই শীতের রাত, এই জায়গায় বসা যায় না, সামান্য কত সময় আপনি বসবেন, বাতাস এসে আপনার কলিজাটা ঠান্ডা করে দেয়, বাতাস এসে আপনার কণ্ঠটা আপনাকে শীত আপনাকে চেপে ধরেছে। আপনি তো চিন্তা করেন কোরআনের পাখি আহারে 4টা বছর 4 মাস শীত পেয়েছেন, আর এই 4টা মাস জেলখানায় কোনো দরজা নাই, কোনো জানালাও নাই, জেলখানার ভিতরে বড় বড় লোহার শিক দিয়া তারপরে ফাঁকা ফাঁকা করে তার ঘরটা বানানো, ঠিক কিনা? আমার বাবা চিন্তা করেন বিকেলবেলায় আপনি যখন জানালার পাশে যখন বসেন, যেমন ওই যে হাওয়া আছে সুন্দর হাওয়া আপনাকে শীতল করে দেয়, ঠিক তেমনি করে কোরআনের পাখি 13টা বছর জেলখানায় এই জানালার ভিতর দিয়া শীতের মধ্যে হারে এত কঠিন শীত, সামান্য একটা কম্বল দিয়া ছাড়া আর কিছুই ছিল। তারপর যখন ছেলেরা খেত, স্ত্রী যেতেন, পরিবারের লোকেরা যখন তার কাছে জিজ্ঞেস করত, ছেলেরা যখন বলতো আব্বা আপনি কেমন আছেন, দেখা বলেই বলতো আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? মুসলমান বলেন প্রশংসা কার? আমার এই কোরআনের পাখি আহারে সর্বশেষ তাকে বলা হলো ইসলামী আন্দোলন আপনি ছেড়ে দিলেন, কোরআনের ময়দানে আওয়াজ করতে পারবেন না। তিনি বললেন আমি যদি মরেও যাই, শহীদ হয়ে যাই, তবুও যাব, কিন্তু ইসলামী আন্দোলন থেকে কিছু হতে পারবো। আরো ধরে বলেন কোরআনের ময়দান থেকে কিছু হতে পারবো। এবার তার পরিকল্পনা করলো হত্যা করা কিভাবে করা যায়। জেলখানার ভিতরে জেলাকে লিখে দেওয়া হলো, অসুস্থতার ভান করে তার জেলখানা থেকে বের করে দাও। কোথায় নিয়ে হলো? চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো। একজন সুস্থ মানুষ যখন তাকে গাড়িতে উঠানো হলো জেলখানা থেকে, সঙ্গে সঙ্গে তার বিছানাপত্র যা ছিল রুম থেকে বের করে দেওয়া হলো। একটা চাঁদের মতো হাসি দিলেন, সুবহানাল্লাহ। একটা চাঁদের মতো সুস্থ মানুষটাকে অসুস্থ বানায় তারপরে ঢাকা সিটি হাসপাতালে ইঞ্জেকশন দিয়া দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কোন কারণ ছিল না, কারণ একটা মাত্র, সেটা হলো কোরআন। সেটা কি? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআনের মাহফিল যেখানে মুমিন থাকবে। আমার ভাইরা, আমার এই জন্য কোরআনকে যারা মহব্বত করবে তাদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে। 16টা বছর ধরে জুলুম নির্যাতন হয়েছে। কথা বল, যেই বাংলাদেশে 16টা বছর বাংলাদেশের মুসলমান যারা ভাবে তাদের উপরে নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা? বিশেষ করে সাতক্ষীরা এলাকার মানুষগুলো
চাকরি করবে, করতে পারবে, বাড়ি করে সাক্ষীরা অবাক। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষীরা যশোর এই সমস্ত এলাকায় এত নিয়ামত দিয়েছে, অন্য কোথাও এই নিয়ামত নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা যে কথা বলতে চাই, আল্লাহ পাক বলেন তেলাওয়াত করবা, তার কারণ হলো যে যত বেশি তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করার মানে হলো আল্লাহর সাথে কথা বলা। আর আল্লাহর সাথে কথা বলার চাইতে এর চাইতে মর্যাদা তামাম পৃথিবীর কিছু হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। তেলাওয়াত করেন কোরআন আর সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। বিশ্বনবী বলেন নিশ্চয়ই যারা নামাজ পড়বে, নামাজটাকে অন্যায় বাবাটা অশ্লীলতা থেকে বাঁচায় নামাজ মানুষকে অন্যায় বাবাটা অনাটা অশ্লীলতা থেকে বাঁচায় দেন কে? নামাজ পড়লে গুণাগুলো মাফ করেন কে? কিন্তু আমরা নামাজ পড়ি আবার মসজিদের ভিতরে সূত্র আপনারা নাই যেভাবে আপনি বললেন মনে হয় করে একজন আমার মসজিদে নামাজ পড়তেছে আবার সুদের হিসাব করতেছে। একজন নামাজ পড়লো, ইমাম সাহেবের ভুল হয়ে গেল, আসলে নামাজ পড়বে 4 রাকাত, কিন্তু ইমাম পড়ে ফেলেছে 3 রাকাত, সালাম ফেরাই দিল। এবার একজন ভিতরে যিনি সূত্র তিনি বলে ফেললেন হুজুর তো ভুল করে ফেলেছে, বলে কেমনে? আমার 40 জন লোক আছে যাদের থেকে আমি টাকা উঠাই সুদের টাকা, 40 জন প্রত্যেক রাকাতে আমি 10 জনের নাম মনে করি সে টাকা দেবে কিনা। 30 জন হয়ে গেল, এখনো 10 জন। তার মানে হলো নামাজ পড়তেছে আবার সুদের হিসাব করতেছে, নামাজ পড়তেছে জমিনে আইন ফেলতেছে, নামাজ পড়তেছে মানুষকে ওজনে কম দিচ্ছি, নামাজ পড়তেছে অন্যের হক নষ্ট করতেছে। এমন মুসল্লি আছে না নাই? এমনি যদি কিয়ামত পর্যন্ত যদি কেউ নামাজ পড়ে, ওই নামাজটাকে কোনদিন নামাজি জান্নাতি হতে পারবে। আমার নামাজে কি করি তাও আমরা জানি না। নামাজে দাঁড়ালাম আল্লাহু আকবার বললাম, কিন্তু কার সামনে দাঁড়াচ্ছি আমরা বুঝি না। আল্লাহু আকবার মানে হলো সবথেকে বড় কে? সবাই বলেন কি? আরো আসতে কোন সমান খুলে কোন সবথেকে বড় কে? এতে কোন সন্দেহ? কিছু লোক মনে হয় চিন্তা করছে হুজুর যতই আপনি কোন আমি আল্লাহ আকবার কইতাম। কিছু লোক আছে না নাই? মুসলমান আছে, আসছি চাইতে দিচ্ছি ঘরের মধ্যে বউয়ের দ্বারা থাকতে পারি, এগুলোই তো মাফ নেই। আপনি যতই চিন্তা নাই বাইর করেন আল্লাহ আকবার কইতাম। যদি মুখের মধ্যে বাতাস দিচ্ছে জবান খুলে বল আল্লাহু আকবার। দুনিয়ার প্রথম যখন আসলাম কানের মধ্যে কি ঢুকালো? আর যারা বললেন না তাদের মনে ঢুকে রাখবে কি? জবান খুলে বল আল্লাহু আকবার। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ায় যখন আসলাম কানের মধ্যে শোনালো আযান আল্লাহু আকবার। যখন নামাজ ফরজ হয়ে গেল, নামাজে দাঁড়ায় গেলাম, প্রথম শব্দ কি? দুনিয়ার থেকে চলে যাব, জীবনের শেষ নামাজ কোন নামাজ? জানাজা নামাজে দাঁড়ায় গেলেন, প্রথম শব্দ কি? তার মানে হলো এই পৃথিবীতে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবচেয়ে বড় কে? কেউ যদি এ কথা মনে কাজ করতে পারে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি সব মানুষগুলো যা আল্লাহ ওয়ালা মুত্তাকি পরেজগার তারা যদি আল্লাহকে বড় করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে ওই লোকটা মরে যাবে, কবরে প্রথম প্রশ্ন করা হবে যার জন্য, তিনি আর কেউ নন, তিনি কে? কবরে প্রথম জিজ্ঞেস করবে তোর নেত্রীর নাম কি? কয় হাসি না বাতাম খাইয়া আবার শ্বশুর বলাইছে
কবরে প্রথম প্রশ্ন মাদ্রাসা তোমার রব, নামাজে দাঁড়ালা প্রথম জান্নাত তিনি কে? কবরে প্রথম প্রশ্ন যার জন্য তিনি কে? আমার ভাইরা, কেউ যদি দুনিয়াতে আল্লাহু আকবার আল্লাহ বড় এই স্লোগান বিশ্বাস করে, তাহলে মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার কোনো চিন্তা থাকবে না। আরবিতে কি আপনি উত্তর দেবে তার জানার দরকার নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাকে সাহায্য করবেন, যখন বলবে তুমি বলে দাও তোমার রবকে, তখন উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব। কিন্তু এই সমাজে এক শ্রেণীর লোক আছে যারা মসজিদে নামাজ পড়বে, আল্লাহু আকবার বলবে, ইমামের পিছনে আল্লাহু আকবার বললে তারা মেনে নেয়। কিন্তু ইমাম যখন মসজিদ থেকে বের হয়ে রাস্তায় বলে আইন চলবে কার, মসজিদে যে আল্লাহু আকবার বলল, ওই আল্লাহু আকবার স্লোগান যখন রাস্তাতে যায়, তখন আমার ওই ইমামকে পাখির মতো গুলি করে। এইরকম জানেন সৈয়দা আছে না? এইরকম তারা জুলুম করবে, নির্যাতন করবে, তাদের দুনিয়া থেকে বিদায় করবে কে? আর তারা এমনি করে আল্লাহকে রব মানবে। এবার আল্লাহ বলেন আমি তাদের জন্য রহমতের ফেরেশতা বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. اكتبوا سبحان الله. কিছু মানুষ আছে আবার ঘুমায় ঘুমায় আসবে, আসলে না শীতের শীত কে আর উঠু করবে, কে আর দাঁড়ায়। মসজিদে ঢুকছিলাম সদরের সময়, দেখি আর কোথাও মহাসেন না, কিন্তু আবার শীতে যখন কি করবার মহাসেন সেটার রুমে দেখলাম মাশাআল্লাহ খুব করে চল দিয়ে দা আল্লাহু আকবার চিন্তা করতেছেন কিছু মুসল্লি আজকে আপনাদের যা আছে খবর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন ভয়টা গুনাহ। রাসূলুল্লাহ বললেন যে সুবহানাল্লাহ বলবে নারী আর পুরুষ আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগাইবেন। আচ্ছা তাহলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তার বান্দার জন্য ফেরেশতা পাঠায়। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সবাই বলে আমাদের রবকে নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, তারপরে অবিচল থাকবে। কারণ আল্লাহ আমার রব এই কথা বলতে হলে তার উপরে শুরু মানবে জনগণ। তাকায় দেখেন হযরত বেলালের দিকে, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবং একজন সাহাবী মরুভূমির ভিতরে চিৎ করে তার বুকের উপরে পাথর উঠায় দিয়েছে। জবাব থেকে বের হচ্ছে আহাদ আহাদ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির পাশ দিয়ে যাচ্ছেন, শুনতে পাচ্ছেন একজনকে যেন বলে আহাদ আহাদ। তিনি দাঁড়ায় গেলেন, লক্ষ্য করে দেখলেন একজন কালো মানুষ, কাবার গিলাফ যত না কালো তার চাইতে বেশি কালো বেলাল। এই কোরআনের অক্ষর যত না কালো তার চাইতে বেশি কালো বেলাল। কিন্তু এই সেই বেলাল কাবার গিলাফের চাইতে
যে বেশি কালো হলেও আধারে তার অন্তরের ভিতরে ঈমানটা দুধের চাইতেও সাদা করে সুবহানাল্লাহ। এই স্বভাবে অনেক মানুষ আছে আরে চেহারাটা দুধের মতো কাঁচা হলুদের মতো সাদা হলেও আরে অন্তরটা যেন কয়লার চাইতেও কালো এমন আমার ভাইয়া। আমি যখন মিশরে পড়ালেখা করি আমার যারা বিশ্ববিদ্যালয়ের 120টা দেশের ছাত্র ছাত্রীরা পড়ে, ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা। আর হোস্টেলে আমি থাকতাম, বাংলাদেশের সরকার স্কলারশিপ নিয়ে আমাকে মিশরে যাওয়ার ব্যবস্থা করলেন, থাকা খাওয়া সব কিছু মিশরের সরকার দেয়। সেনাপ্রধানরা সেনাবাহিনীর লোকেরা যেমনি করে মর্যাদা পায়, বাংলাদেশ থেকে যারা স্কলারশিপ নিয়ে যায় তাদেরকে সেই মর্যাদা দেওয়া হয়। আমি যে রুমে থাকতাম পাশে তার পাশে আমার একজন আফ্রিকান ভাই কালো মানুষ। আমি রাতের বেলা যখন জানতাম গভীর রাত 2টা-3টা বেজে যাই, আমি যখন ওই ইউনিভার্সিটি হোস্টেলের ভিতর দিয়ে যেতাম, দুই পাশে রুম মাঝখানে একটা করিডোর দিয়ে যখন হাঁটতাম, আমার মনে হতো ওই বিল্ডিং এর যতগুলো কালো মানুষ আছে আরে তাদের চেহারাটা কালো হলো, অন্তরটা দুধের মতো সাদা। দিনের বেলা আল্লাহওয়ালা মানুষগুলো দিনের বেলায় মানুষ করছেন, আর রাতের বেলায় গভীর রাতে যার সাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছেন তিনি আর কেউ নন, তিনি হলেন কে? ও আমার ভাই, সেদিন আল্লাহ পাক বলেন এই সেই বেলা তিনি আহা করতেছে কালো একজন মানুষ বুকের উপরে পাথর চাপায় দেওয়া আর রোদ করতেছে সারা গায়ে, নিচে গরম বায়ু, রক্ত পড়ে গেলে তারপরে বায়ুগুলো ভিজে যায়। আবু বকর বললেন, ও বেলালের মনিব, কি কারণে তাহলে তুমি এত কষ্ট দাও, কারণটা কি? বেলালের মালিক বলতে, আমার কোরআন আমার চেনা মাস, কিন্তু জবাব থেকে আমাকে রব না দেবে ও জবানে কি যেন শুধু আহাত আহাত বলে, ও যাতে আহাত আহাত না বলে সেই জন্য ওকে আজকে এরকম কষ্ট দেয় কয়েকদিন ধরে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, তুমি কি এত কষ্ট দাও কি কারণে? কষ্ট না দিয়ে তুমি তো তাকে বিক্রি করে দিতে পারো। এবার বেলালের মনিব বলতেছে, তাহলে তো ভালোই হয়, তুমি কিনবা নাকি? হযরত আবু বকর বললেন, কত চাও? বলে 200 দিরহাম দিতে পারো, তাহলে বেলালকে বিক্রি করবো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত বেলালকে কেনার জন্য পকেট থেকে 200 দিরহাম দিয়ে দিলেন। বেলালের মালিককে 200 দিরহাম দিলেন। এবার পাথরটা আবু বকর নিজে সরায় দিলেন, আর হযরত বেলালকে রক্তমাখা অবস্থায় আবু বকর বুকে ধরলেন। তার কারণ হলো কান্নাহুম বুনিয়ানুম মারসুস, মুমিন যারা একজন মুমিন আর এক মুমিনের জন্য ভাই করে সুবহানাল্লাহ। হযরত বেলাল কালো মানুষ, আবু বকর তুললেন, বুকের মধ্যে জড়ায় ধরে সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ও বেলালের মালিক, আজকে বেলাল জবাব থেকে যে শব্দটা বের করতেছে আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু বলেন সুবহানাল্লাহ। এই সেই সূরা আল্লাহ বলেন, কেউ যদি জবান থেকে এই সূরাটা একবার পড়তে পারে, 46টা অক্ষর আছে। কয়টা? এই 46টা অক্ষর যখন তেলাওয়াত করলাম, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব যোগ হয়ে গেল। এবার আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ও বেলালের মালিক, তুমি বুঝতে পারো না এই বেলাল কি বলতেছে? আমার রব, আমার আল্লাহর কথা বলতেছে। বেলালের জন্য তুমি 200 দিরহাম চেয়েছ, তুমি যদি 200 দিরহাম না চেয়ে তুমি যদি 20,000 দিরহাম চাইতে,
ওই বেলাল জবান থেকে যার নাম বলে তার ওজন অনেক বেশি। 200 দিরহাম নয়, 2000 দিরহাম যদি 20,000 দিরহাম যদি তুমি চাইতে, আমি আবু বকর 20,000 দিরহাম দিয়া এই বেলালকে কিনে স্বাধীন করে দিলাম। এত মর্যাদা, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ঢাকায় দেখেন এই সেই বেলাল, বেলালের রবকে সবাই বলেন বেলালের রব। আর এই মাহফিলে যারা বসে আছি আমাদের রবকে, বেলালের ইমানের দিকে তাকান আর আমাদের ইমানের দিকে তাকান। বেলাল এমন একজন রব, এমন একজন মালিক, আর গোলাম কেমন, আর আমরা কেমন গোলাম, আর আমাদের রবকে আমরা চিনতে পারব না। সবাই বলেন পারলাম। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, তার উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে। আরে আমি যখন মিশরে গেলাম, ফেরাউনের সামনে যখন দাঁড়ালাম, ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। ফেরাউন দেখতে না আমার তো খেয়ে পড়ে কিছু মনে করে দেয়, কালকে দেখে যাবো যদি কি অবস্থা, আমরা না বাতাসটা করি একটু জিজ্ঞেস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, মিশরে যখন গেলাম ফেরাউনকে দেখার জন্য, সবচেয়ে বেশি যার কথা মনে পড়লো তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। ফেরাউনের স্ত্রীর নাম কি? এই আসিয়া। আল্লাহ নবী বলে জান্নাতে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন, জামানের 5 জন। সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, তার বাড়ি যশোরে নাকি আরেকজন হয় যশোরের মেয়েরা লাশ। সুন্দরের দিক থেকে যশোরের মেয়েরা ঠিক আছে সুন্দর, কিন্তু আমলের দিকে কি আল্লাহ। আল্লাহ নবী বলেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। ধরে বলেন কয়েকজন? 1 নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, বিশ্বনবী বলেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া। 2 নম্বরে খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে জান্নাতে যিনি যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতিমা। কয়জন হলো? ও আমার ভাইরা, আমার ভাইরা, এই আসিয়া কোন অপরাধ ছিল না, অপরাধ শুরু ছিল না। ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কালেমার কারণে, আল্লাহকে রব করার কারণে, আল্লাহর সামনে সিজদা দেওয়ার কারণে বিপদ মুসিবত হয়ে গেল। আরে হযরত আসিয়া কি ফেরাউন 2 হাত বাঁধলেন, 2 পা বাঁধলেন, একটা চাবুক নিয়ে আঘাত করতে লাগলেন, পিড়াতে লাগলেন। আসিয়া তুই বল আমি তো রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ, আমার রব। সবাই বলুন আমাদের রব কে?
কিতাবের মধ্যে আসছে আজকে কি এমন ভাবে মানলো শরীর থেকে রক্তগুলো জমিনে পড়ে গেল আর চামড়াটা খুলে গেল। আসিয়া আল্লাহকে বলেন মালিক কিছুই চাই না, ফেরাউন আমাকে এত মারা মারতেছি, আমি কিচ্ছু চাই না মালিক গো, শুধুমাত্র একটাই চাওয়া তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানাইয়া দাও। জান্নাতের পাশে আল্লাহ ঘর বানাই দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা নাযিল হয়ে গেল। আজকে বলা হলো আজকে আসমানের দিকে তাকাও। আজকে যখন আসমানের দিকে তাকায় আল্লাহ জান্নাতের সব দরজা আসিয়ার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা বোনেরা, চারটি আমল করবেন। আল্লাহ নবী বলেন কেউ যদি চারটি আমল করতে পারে, বিশ্বনবী বললেন ইদা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়াতাত জাওজাহা, স্বামীর খেদমত করতে পারে, আল্লাহ নবী বলেন তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য, ওই যশোরের মায়ের জন্য, এই এলাকার মায়েদের জন্য আল্লাহ নবী বলেন জান্নাতের সব দরজা খুলে দিবে, যেটা দিয়া মনে চায় তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমল লাগবে কয়টা? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের কথাই আল্লাহ বললেন নবী আপনি বলেন আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করবা। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটা, সবচেয়ে ভালো আমল কি? আল্লাহ নবী বলে as-সালাতু লিওয়াক্তিহা, সবাই বলে নামাজ পড়বা, সবাই বলে নামাজ। খুশি হবে কে? আমার ভাইরা। 2 নম্বর আল্লাহ নবী বলেন, সাহাবী প্রশ্ন করলেন তারপরে কি? আল্লাহ নবী বললেন বিররুল ওয়ালিদাইন, মাতা-পিতার খেদমত করবা। কিন্তু আজকে জামানায় ছেলেমেয়েরা এত ডিজিটাল হয়েছে, মোবাইল ফেসবুক ছাড়া কিছু বলবে। মারাত্রি বলে আর ফেসবুক ছাড়া টাকা ঘুরি ঘুরি কি বলবো? কথাটা আছে না নাই? আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন বিররুল ওয়ালিদাইন, মাতা-পিতার খেদমত করবা, সুন্দর ব্যবহার করবা। আমার আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। খবরদার, মহামার সাথে মাথায় কাটি দিয়ে কথা বলবা, মহামার সাথে সুন্দর ব্যবহার করবা। খুশি হবেন কে? মা অনেক কষ্ট করেছে আমাদের জন্য। আরে 10টা মাস শীতের রাত চিন্তা করে মা আমাকে, আপনি তো চিন্তা করেন রাস্তা দিয়ে যখন যান, একটা গরুর যখন পেটে বাচ্চা থাকে, গরুটার কত কষ্ট হয়। আর আমার মাথার একজন মানুষ, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে নিয়ে ঘোরাফেরা করতেছে, রান্না বান্না সব করতেছে। আমার ভাইয়ারা, তোর যুবকেরা, আমার আল্লাহ নবী বলেন মা তোমার কি বলি মা শোনো, 10টা মাস সন্তান পেটে থাকার কারণে মা ঠিক মতো খেতে পারে না। আল্লাহ নবী বিশ্বনবী বলেন 10 মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমল নামায় 10 মাস রোজার সওয়াব তার আমল নামায় লিখে দেন। সন্তানের জন্য কষ্ট করে 10টা মাস রাতের বেলা মা ঘুমাতে পারে না। আল্লাহ নবী বলেন 10টা মাস ধরে যদি কোনো মা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই নামাজের যে সওয়াব হয় আল্লাহ একজন মায়ের আমল নামায় আল্লাহ 10 মাসের সওয়াব লিখে দেন। মা সন্তানের জন্য কষ্ট করে বিনিময়ে জান্নাত দিবেছে। যখন সুবহানাল্লাহ, আমার মা এত কষ্ট করে পৃথিবীতে আমার জন্য, মায়ের দ্বারা এত কষ্ট পৃথিবীতে আর কেউ করে? ও আমার ভাইরা, আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আমার বাড়িতে একজন ভিক্ষুক আসলেন, একজন দরিদ্র মানুষ, 2টা বাচ্চার সঙ্গে, ঘরে তেমন কিছুই নাই, 3টা খেজুর ছিল। আমি 3টা খেজুর মায়ের হাতে দিলাম, মা নিজে একটা রাখলেন, 2 সন্তানকে 2টা খেজুর খেতে দিলেন।
সন্তান দুইটা খেজুর খেয়ে ফেললাম। বিশ্বনবীর স্ত্রী আম্মা আয়েশা বলেন দুইটা খেজুর যখন খেল, মা তার নিজের খেজুরটা খান নাই। আম্মা জান বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা তার খেজুরটা খায় নাই। এবার দুজন দুই পাশে দুইজন, একজন বলে মা আমাকে দাও, আর একজন বলে মা আমাকে দাও। মা তার নিজের খাবারটুকু দুই সন্তানকে সমান ভাগ করে খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখে পানি চলে আসলো। আহারে মা, নিজে না খেয়েও যাকে খাওয়ায় তিনি হলো সন্তান। আল্লাহ নবীকে গিয়ে আম্মা জান সঙ্গে সঙ্গে বললেন, ও আল্লাহর নবী, আজকের এই ঘটনা দেখলাম, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ও আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি, আমি কি দেখলাম, একজন মা তার সন্তানের জন্য মুখের খাবার দিয়ে দেয়। আল্লাহ নবী বলেন, আয়েশা, যে ব্যক্তি, যে মা, ওই যে মা তার মুখের খাবার সন্তানকে দিয়েছে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজাবাত আলাইহা জান্নাত। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যে মা তার খাবারটা সন্তানদেরকে মধ্যে ভাগ করে দিল, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলেন। আপনি বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই, শুধু তাই না, মা এত কষ্ট করে, মা সন্তান ডেলিভারির সময় আরে অনেক সন্তান মরে যায়, নবু কষ্ট দিবেন না। 10টা মাস পেড়ে রাখলেন, 7-8 মাস পেড়ে রাখলেন, মা গো এত কষ্ট করলেন, কোনো কষ্ট রাখবেন না। কারণ আল্লাহ নবী বলেন, যে সন্তান ডেলিভারির সময় কিংবা তার পেটে বসে গর্ভপাত হয়ে যায়, দুনিয়ার আসার আগেই মরে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই সন্তানটা মরে যায়, ওই সন্তানটা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, মা বাপকে নিয়ে তারপরে ওই সন্তান একসাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পালনে তলে রয়েছে জান্নাত। তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই ধরনের থাকতো মাগো পুরো পাখি, এই ধরনের থাকতো মাগো মায়া মহিন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ আজকের এই মহিলা মাদ্রাসা, দারুল ইসলাম দাখিল মহিলা মাদ্রাসা থেকে মাহফিল, যত মেয়ে এখানে পড়ে তাদেরকে আল্লাহওয়ালা মা বানায় দিয়ে বলে আমি আজকে যত মায়েরা এসেছে, যারা শুনতেছে, আল্লাহ পাক তাদেরকে খাদিজার মতো বানা বলে আমি। আমার মায়েরা বলেরা, নামাজ পড়বেন দৈনিক 5 ওয়াক্ত। বিশ্বনবী বলেন, এই নামাজ তার গুনাহগুলো ঝরায় দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, সে যদি দৈনিক 5 বার গোসল করে, গায়ে কি কোনো ময়লা থাকে? আপনারা বলেন থাকে? আল্লাহ নবী বললেন, ঠিক তেমনি করে কেউ যদি দৈনিক 5 বার নামাজ পড়তে পারে, ওযু করার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলো পাক করে দেয়, গুনাহবাসুম বানায় আল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, গুনাহ হয়ে গেছে জীবনে অনেক দিন। আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল-জুমআতু ইলাল জুমআহ, এক জুমা যদি কেউ নামাজ পড়ে, আর এক জুমা আসার আগে আল্লাহ তার গুনাহগুলোর কাফারা দিয়ে দেয়। এই জন্য কিছু মুসল্লি আছে, খালি এই জুমায় পড়ে, লাভ দিয়ে আর জুমা পড়ে। আমার কিছু লোক আছে, এই রমজানে পড়ে, লাভ দিয়ে আর রমজানে পড়ে। কিছু মুসল্লি আছে, এই ঈদের দিন পড়ে, লাভ দিয়ে 1 বছর পর আর এক ঈদের নামাজ পড়ে। এরকম মুসল্লি আমাদের সমাজে না।
মুসল্লি আছে না? আবার কিছু মুসল্লি আছে নির্বাচনের আসছে তখন নামাজ পড়তে বলতো থাক না থাক, টুপি আছে কিনা হিমাল খান দিয়া সামনের কাতারে আল্লাহ আকবার কত কম। এই যে এখন দেখেন ইউনুস সরকার আছে, কিছু লোক আছে দেখবে ওই বাপরে বাপ নির্বাচন কোথায়, ঠিক যে এখনই পাগল হয়ে গেছে, মনে হয় এখনই ক্ষমতা ঠিক কিনা, এখনই চাঁদাবাজি সন্ত্রাসী বিভিন্ন জায়গায় শুরু করে। খবরদার খবরদার, ইতিহাস ভুলেন না। ইতিহাস যারা ভুলে যায় তারাই কিন্তু গর্তের মধ্যে পড়ে। 16টা বছর দুরন্ত রাখছে, 16টা বছর নির্যাতনের কারণে আল্লাহ তাকে উত্তর মতো বিদায় করে দিয়েছে। তারা যখন পালালো, আপনি যেতেও করেন নাই কেন? মানুষকে যদি নির্যাতন চালান, মানুষের যদি চাঁদাবাজি করেন, আপনি চিন্তা করতেছেন আমি চেয়ারম্যান প্রার্থী, মানে আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি টাকা দিতে এমপি হব, আমি এখন চাঁদাবাজি সন্ত্রাসী শুরু করে দিলাম। খবরদার, নির্বাচন পর্যন্ত হয়তো নাও রাখতে পারে, জনগণ বিদায় সমান করে দিবে। বলো ঠিক না? আমরা এদের থেকে আমাদের হেফাজত করতে বলে আমি কারা করতেছে আমি আর নাম দিলাম, কিন্তু আমি জানি এদেশে কারা এখন চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, কারা মানুষের হক নষ্ট করছে। যদি তোমার দাঁড়িয়ে সব ফিরাই দেয়, সময় আছে ফিরাই দেয়। 16 বছর খাইছেন, আর কত খাবে? ফিরাই দেয়, মরার আগে ফিরাই দেয়। আমরা ভাবতেও পারি নাই যে আমাদের জীবনে দেখে দিতে পারবো এই দেশে আর একজন মরানো কথা আমার ঠিক না। আমরা তো ভাবছিলাম মানুষ মরার সময় একটা আফসোস করে মরে। একজন ফাঁসির রায় হচ্ছে, বলতেছি বাবা তুমি তো বলে দেবা ফাঁসির রায় হবে তোমার শেষ, তো তোমার কি জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি? আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার ছেলে মেয়ের যেন এই বেরিয়ে আর যেন ক্ষমতায় না আসে। কথাটা ঠিক কিনা? আমরা ভাবিও নাই যে আমরা বলে যাবো, কিন্তু সে বাইতে থাকে। হয়তো আমাদের ছেলে মেয়ে তারা বলে যাবে, হয়তো সেও বাইতে থাকে। 41 সাল তারপরে হলো না মালাকুল মউত, আজরাইল আসলেও টাকা পয়সা দিয়া একটু দাঁড়ান, কই যান? যাইতেছি আপনার প্রধানমন্ত্রী, হ্যাঁ মামলা ঢুকাই দেবো, বুঝতে জেলখানায় ঢুকাই দেবো, কথা নয়। আনলে তোর সাথে খেলা হবে, হাসপাতালের সাথে খেলা হবে। কথাটা ঠিক না? এখন খেলা হয় না, কাউগুয়া কথাটা ঠিক না? আল্লাহ আছে না নাই? আমরা পালাই না, এখন তো অস্তিত্বই নেই। আল্লাহ বড় নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন অনেকে ভুলে গেছে, আগে তো থানায় গিয়ে বাটান দিত, এটা ভুলেই গেছে। কি আছে না নাই? আপনাদের কাছে কি বাটান করে না কি? আল্লাহ আয়না ধরে নিয়েছে, শেষকে জন্মের শেষা ভুলে গেছে, আর খালি করে না আগে নির্বাচন আমার ক্ষমতা এই গেছে সেই গেছে, একদম পাগল হয়ে গেল। এটা ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করলে ফজিলত দিবে কে? আমার ভাইয়েরা, দুনিয়ায় যাবো না, চলে যাবো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহি বলেন, এক জুমা থেকে আর এক জুমা কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জুমা পড়বে আর এক জুমা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই মাঝখানের দিনগুলোর সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু তাই না, বিশ্বনবী বলেন এক রমজান থেকে আর এক রমজান যদি কেউ ইবাদত করে, সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। নামাজ পড়বেন, এটা হলো একটা নূর। সুবহানাল্লাহ। অন্ধকারের ভিতরে টর্চলাইট লাগালে যেমন করে রাস্তা দেখা যায়, কেউ যদি নামাজ পড়ে কিয়ামতের দিন এটা তার জন্য টর্চলাইটের চাইতে বড় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ নবী বললেন শুধু তাই না, এটা হলো কোরআন, এটা হলো দলিল। আপনি এই জমি কিনবেন, একটা দলিল লাগবে, আছে না নাই? কেউ যদি জান্নাতে যেতে চায় তার দলিল হলো এই নামাজ। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবা বিশ্বনবী বলেন কেউ যদি মসজিদে যায় সেজদা দিবে, দুই হাত দিয়ে যখন সেজদা দেয় বিশ্বনবী বলেন বাবাহু, তার যখন হাতগুলো রাখে, যখন তার মাথা লাগায়, যখন কপালটা ঝাঁকায় দেয়, যখন নাকটা জমিনে লাগায় দেয়, যখন পায়ের আঙ্গুলগুলো জমিনের সাথে লাগানো থাকে, আমার আল্লাহ নবী বলেন এই হাতের ভিতরে দিয়া, পায়ের ভিতরে দিয়া, নাকের ভিতরে দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলো ছড়ায় আমার করে দেয়। সে তাবিলে খুশি হন কে? সবাই মান খুশি হয় কে? ও আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ নবী সাহাবী হযরত রাবিয়া বিশ্ব নবীর পাশে বসে আছেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি বললেন ও রাবিয়া, তোমার কি কোনো চাওয়া আছে কি? আমি তো চলে যাব। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরত রাবিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ উহিব্বুনি মুরাদাতি বিল জান্নাহ। ও আল্লাহ নবী, আমি চাই এমনি করে বসে আছি, জান্নাতে আপনার পাশে এমনি করে বসে থাকবো। সুবহানাল্লাহ। হে রাসূল, আজকে যেভাবে এমনি করে বসে আছি, আমাকে আমার কিছু শেখায় দেন, আমি যেন পরকালেও জান্নাতে বসতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বললেন বেশি বেশি মসজিদে যাওয়া, সিজদা দিবা। মসজিদে যাওয়ার যদি সিজদা দাও, কিয়ামতের দিন আমি নবী, তুমি আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জাহান্নামে যাওয়া যাবে। জাহান্নামীদের সবচেয়ে বড় কারণ হবে তারা জাহান্নামে যাবে, মূল কারণ হলো তারা নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন কুরআন কারীম তাদের ব্যাপারে, আরে ফেরেশতারা যখন জিজ্ঞেস করলো ও জাহান্নামীরা, তোমরা কি কারণে আজকে জাহান্নামে আসছো? মা তারাকাকুম ফিস সাকার, কি কারণে জাহান্নামে আসলে? قالوا لم نكن من المصلين ولم نطعم طعام মিসকিন। আমরা নামাজ পড়তাম আর মিসকিনকে খাওয়াইতাম। আমার ভাই এই সমাজ অনেক লোক আছে, যদি খাইতে চায় আলহামদুলিল্লাহ খাওয়া, আলহামদুলিল্লাহ খাওয়াবা, নাউজুবিল্লাহ, জন্মের খাওয়া খায়। কিন্তু যখন তার বাড়িতে কেউ খাইতে চায় তো ভাই আমি তো ব্যস্ত আছি, আর একদিন সুবহানাল্লাহ, খাইতে চায় জন্মের খাওয়া। মানুষ মরে গেছে, ওই দেখেন না কোনো বাড়ি যদি গরু গরু মরে যায়, কিংবা আপনার কোন এক জায়গায় মুরগি টুরগি মরে পড়ে আসছে, উপর থেকে শকুন এসে কি করে বারবার খাওয়ার জন্য চা দেয়। এই সমাজে কিছু শকুন আছে, শকুন, নেতা নামের শকুন। এই নেতারা কেউ মরে গেলে টাকাটা দেয়। ওই মিয়া মা বাপ মরে গেছে, টাকা পয়সা নাই, 40-এ করবা না, 3 দিনে করবা না, খাওয়াবো না, গরিব হয়ে গেছো, ফকির হয়েছ, টাকা লাগলে আমি দেবো, তবুও তোমার মা বাবার 40-এ করো। 40-এ আসার মতো বেশ 40-এ বোঝো, মা বাপ মরে গেছে, 40 দিন হয়ে গেল, না খাওয়াইতে এলাকা মান সম্মান থাকবে? আহা, গরু এখানে ধার দর করে এনেছে জমি দিচ্ছে, তারপরে গরু এখানে সবাই দিয়ে দিল, মাশাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার, বা খায় বসে গেছে সব নেতারা, খাবার খালি আনতেই আছে, খাইতেছে, কষ্টি ঢুকাই খায়। বেটা দেখো তো চেয়ারের ভাত খালি, কইছে গুলো খোঁজ, রগের গোস্ত গুলো কোথায়? হাত দিয়ে গোস্ত নিয়ে বেটা, তারপরে মন করে খায়। আর তখন জিজ্ঞেস করে তাকে ওই এটি মিষ্টি খাওয়াইছো? কি খাওয়াইছো? তো দায় না, একটু আলু আর ভোগ, কথাটা ঠিক কিনা? খবরদার খবরদার, 40-টা এই জিনিসটা ছেড়ে দেন, ভুলে যান। কোন নবী মারা গেছে আর এরকম 40-টা বছর? কোন সাহাবী মারা গেছে আর এরকম 40 দিন খাওয়াইছে?
আমাদের দেশে মসজিদে মিলাদ হয় কি না? মিলাদ হয়, মা বাপ বলে গেছে মিলাদের পরে খাওয়া মিষ্টি, কি শান্তি, মা কান্না করতে লেগে মরা হলো শোক, অথচ এই দোয়া হবে তার জন্য মিষ্টি খাওয়া। মা মস্ত ভালো হয়েছে, মা মস্ত ভালো হয়েছে, তোমার টাকা পয়সাগুলো আমি পেয়েছি। নিজে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর থেকে বড় দোয়া আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে লক্ষ মানুষ খাওয়ার কোনো ফায়দা নাই। নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, বলতে দেরি হবে না, কবরে আযাব মাফ হয়ে যাবে। রাখতে বলেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। যতদূর রাত্রিতে আমাদের খাওয়ানো, আমি বলি না নিষেধ করি না খাওয়া যাবে না, খাওয়া। এতিমখানা ছাত্র আছে, 10-12 ছাত্র নিয়ে আসে, অসহায় ছাত্রদের নিয়ে আসে, বসা নিজের আনবেন, ওদেরকে ভাত তরকারি গোস্ত যত্নের খাওয়া খাওয়া মহব্বত করে খাওয়া। এক এক চামচ গোস্ত তুলে দিবেন আর সে আদিনে খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ ইমাম সাহেব নিয়ে যান একা, হুজুর আসেন, আপনি কোথায় কি খান, আপনি তো ভালো। মসজিদ সাহেবকে নেন, এলাকার আলেমদেরকে বিয়ারসনকে নিয়ে যান, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ভালো মানুষ হতে মসজিদে, আমি খালি বলি না যে হুজুরদের খাওয়ান না, একজন মুসল্লি আছে খুব আল্লাহ আল্লাহ খরচটা, কাউকে খাওয়ান, ওনাকে বাড়িতে নিয়ে দেন, চাচা এটা আপনার জন্য আসছে রান্না, দেখবেন সে খুশি। একজন বিধবারে খাওয়া, আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, তিনটি আমল করবেন, মানুষকে খাওয়া, ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম। রাতের বেলা সবাই যখন ঘুমায় যায় তুমি দাঁড়ায় তাহাজ্জুদ পড়বা। আল্লাহ নবী বলেন, ওয়াসুসালাম, মানুষ আত্মীয় স্বজন যাকে পাবে ছোট বড় যাকে পাও সালাম দিবা। এই তিনটি আমল যারা করতে পারবে আল্লাহ নবী বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবে কে? ওকে আমার ভাইরা, সেই জন্য বলতে চাই নামাজ মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে তুমি কোন দল করতা? কেউ বলবে আমি জামাত ইসলামী, কেউ বলবে আমি আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাকের পার্টি, কেউ মুশরিক পার্টি। আপনারা নাই? কিয়ামতের দিন প্রথম প্রশ্ন যেটা হবে, কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন ইয়াউমিল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের দিন প্রশ্ন হবে, বান্দা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা? নামাজ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওকে আমার ভাইরা, একটু খেয়াল করেন, কেমনে আমরা পার হবো কারো গ্রামে, কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? দুনিয়া একজন জজের সামনে দাঁড়ালে কলিজাটা কাঁপতে থাকে, জজ কি রায় দেয় না জানি, আমার মামলা, আমার রায়টা কেন জানি যাবজ্জীবন হয়ে যায় কিনা। আমার ভাইরা, আমার আল্লাহ কাউকে যদি জান্নাতে যাওয়ার আগে যদি বলে বান্দা তুই থাক, হিসাবের সময় দুনিয়ায় ট্রাফিক আইনে পুলিশ দাঁড়ায় থাকে, পুলিশ যদি বলে গাড়ি থামা, আপনি টাকা দিয়ে পয়সা দিয়ে পার পেয়ে যেতে পারেন, কিন্তু আবার আল্লাহ যদি বলে বান্দা তুই থাম, হিসাব দে, দুনিয়ার কারো স্বার্থ নাই, জান্নাতে যেতে পারবে। আমার আল্লাহ বলেন লা তাকনাতু বিরাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলেন যারা নামাজি, যত ভুল হয়ে গেছে আরে তওবা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া, আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার ভাইরা, সেই জন্য বলতে চাই দুনিয়ায় থাকবো না, চলে গেল। শীতের সময় 5টি আমল করবেন। আল্লাহ নবী বলে, বিশ্ব নবী রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ করতেন, রাতটা অনেক বড়। সুবহানাল্লাহ। ওগো মা আমার, সবাই ঘুমায় যায়, আপনি তো দাঁড়ায় তাহাজ্জুদ করেন। দিনটা হলো ছোট। আল্লাহ নবী বলেন
দিনের বেলা বিশ্ব নবী রোজা রাখতেন, সময় করে কোরআন পড়তেন। আল্লাহ নবী সবসময় ওযুর মধ্যে থাকতেন। আর বিশ্ব নবী শীতের দিনে বেশি দান করতেন, কারণ শীতের দিনে আল্লাহ সবাইকে পয়সা দেয়। সুবহানাল্লাহ। এই যে শীতের দিনে এত সবজি, কত সবজি, সুবহানাল্লাহ। ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ, মিষ্টি আলু, কত কিছু। নতুন আলুর মধ্যে কয়েকটা সিম দিয়া যদি একটু সামান্য করা চিংড়ি মাছ ছোট ছোট এ দিয়ে রান্না করে, আর যদি ভাত খাটা গরম হয় আর কিছু লাগবে, কত নিয়ামত আমরা দিলেন। লাইন শাকারতুল্লাহ যিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিল্লাহ শাদীদ। আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে, আল্লাহ এই নিয়ামতগুলোর ভরা বলে আমিন। ভাইরা আমার, রাত অনেক বেশি হয়ে গেছে। যেটা বলতে চাই, কোরআন পড়বো, নামাজ পড়বো, আল্লাহ পাক খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাজনীতি যারা করে তাদেরকে রাজনীতি করতে দেন। কিছু লোক আছে বিকেল হইলে হাজিরা দেয় পার্লামেন্ট, চায়ের দোকান, টিভি, সিনেমা চলতেছে, আর পার্লামেন্ট মেম্বাররা বিকেল করে যায়। মাশাআল্লাহ, টিভির ভলিউমটা বাড়ায় দেবো না, চা গরম কর, আদাটা বাড়ায় দিস। কি এরকম মুসল্লি আছে না? নেই, মসজিদে পাওয়া যায় না, কিন্তু মাশাআল্লাহ শয়তানের বাক্সের সামনে হাজির, লাব্বাইক লাব্বাইক। খবরদার ভাই আমার, লম্বা সময় কথা বললাম, 12টা বেলায় বেজে গেল, সময় নষ্ট করবেন। আজকে যারা আমরা আসছি, আল্লাহ আমার জন্য সবাইকে জান্নাতে আরশে আযিমে আমাদের সাহায্য, আল্লাহ জন্য জান্নাত যাওয়ার ব্যবস্থা করবেন বলে আমিন। আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে এনামতি বানায় বলে আমিন। যত বেশি বাড়বেন মসজিদে যাবেন। রাসূলুল্লাহ বললেন, আনকুম মুআল্লাকুম, যার অন্তরটা মসজিদের সাথে লটকানো আছে। ক্যালেন্ডার দেখেন না, জুলাই থাকে, যার অন্তরটা মসজিদের সাথে থাকবে, আযান দেওয়ার আগেই মসজিদে চলে যাবে। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি আরশে আযিমে ছায়া পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাতে ঘুমাবেন, ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন। ফজরের সময় মসজিদে যাবেন। রাসূলুল্লাহ বলেন ফজরের 2 রাকাত সুন্নাত খুব ছোট্ট সময় আমার রাসূল প্রথম কাতারে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। মাগরিবের সময় রাসূলুল্লাহ প্রথম কাতারে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। ফজরের 2 রাকাত সুন্নাত রাসূলুল্লাহ বললেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নাত যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই সুন্নাতের নামাজের ওজনটা বেশি হয়ে যাবে। আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে? মানুষ যখন মরে যায় সব বন্ধ হয়ে যায়, ইল্লা সালাত, আর 3টা ছাড়া। এর মধ্যে একটি হচ্ছে সদকায়ে জারিয়া। এই যে মাদ্রাসা, মসজিদ সব জায়গায় আল্লাহ এই দাখিল মাদ্রাসায় যারা পড়তেছে, এই মেয়েদেরকে তুমি বরকত দাও বলে আমিন। তার অভিভাবক যারা আছে তাদেরকে কবুল করো বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদুন সালিহাতুন লাহু, যেই নেক সন্তানটা তার মা বাবার জন্য দোয়া করে, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? রাসূলুল্লাহ বললেন, 3 নাম্বার বললেন, ইলমুন ইয়ানতাফাউ বিহি। মসজিদ আছে, মা বাবাকে খুব মনে পড়ছে, কোরআন কেনেন, একটু কোরআন কিনা মসজিদে দিয়ে আসে। যতদিন পর্যন্ত কোরআনটা বলবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায়, মা বাবার আমল নামায় সব উঠতেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। দুনিয়ায় থাকবো না, চলে যাব, আমল ছাড়া কিছু যাবে? শীতে গরমে সব সময় ঘরে বাইরে বিপদে মুসিবতে আল্লাহকে সাহায্য চাইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, বরকত দিন। আল্লাহ আমাদেরকে গুনাহগুলো মাফ করে দিন, হতাশ হবেন। এই যে আজকে মাহফিলে বলেন একটু উপস্থিতি কম, পুরুষরা কম, পুরুষরা তো কম হবেই স্বাভাবিক। পুরুষের ইমান তো মহিলাদের থেকে অনেক মজবুত। মহিলারা যদি 2টা কাজ না করতো, তাহলে মহিলারা জান্নাতে বেশি থাকে। মহিলারা একটু গীবত বেশি করে, আর স্বামীর খেদমত করতে চায় খুব কম। এই 2টা না হলে পুরুষের কয়েক বছর আগে, 50,000 বছর আগে মহিলারা জান্নাতে চলে।
আল্লাহ আমার বাবা মা যারা আছে তাদেরকে দুইটা গুনাহ থেকে বেঁচে তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করা বলে আমিন। যাই হোক, সূরা আনকাবুত থেকে ৪৫ নম্বর আয়াত থেকে যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদের কোরআনের সাথে, কোরআন যেন আমার জীবনে মরণে, কোরআন যেন আমার সঙ্গী হয়ে যায় বলে আমিন। বসে আছেন, ছোট্ট একটা সূরা পড়েন, মসজিদে বসে আছেন, একটু পড়েন, হুজুরের কাছে আছেন, হুজুর আমার হুজুরে পড়েন, কোনো শরম নেই, পড়বেন ইনশাআল্লাহ। আর সবসময় দোয়া করে ফেলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি। নামাজ শেষ হয়ে গেল, উঠেই হাঁটা দেবেন না, বসুন, একটু দোয়া করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জবানটাকে আল্লাহর জন্য চালু রাখার তৌফিক দেন বলে আমিন। আসলে الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। সবার সবার জন্য দোয়া করবেন, যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করবেন, মানবদের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই যে মাদ্রাসা ইসলাম, দারুল ইসলাম মহিলা দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। দোয়া করবেন মাদ্রাসার যারা দায়িত্বে আছেন, যারা শিক্ষক আছেন। আজকে সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ, পরিচালনায় মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম, সম্মানিত মসজিদের সম্মানিত ইমাম, এরপরে প্রফেসর শফিকুল ইসলাম, মোহাম্মদ আহসান হাবিব, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আনারুল ইসলাম, আরো যারা আজকে আছেন, বিশেষ করে আলামী হোসেন যশোরী, সাইফুল ইসলাম ভাই, মাওলানা সাইফুল সিদ্দিকী, আরো যারা আছেন সকল কেউ দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে কবুল করলেন বলে আমিন। اللهم آمين। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين দারুল ইসলাম মহিলা দাখিল মাদ্রাসা থেকে আয়োজিত আল্লাহ 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন গভীর রাতে আমরা গুনাহগার তোমার কাছে যদি হাত তুলে দিয়েছি আল্লাহ, ও মালিক আমরা যারা হাত তুলেছি সবাই গুনাহগার। আয় আল্লাহ তাআলা যে হাত দিয়ে তুলেছি হাতের মধ্যে গুনাহ, যেই জবান দিয়ে কথা বলি এই জবানের মধ্যে গুনাহ জবান করে মালিক। আয় আল্লাহ তাআলা যে চোখ দিয়ে দেখি চোখের মধ্যে গুনাহ, আয় আল্লাহ গোটা দেহটা যেন গুনাহে জর্জরিত হয়ে গেছে। ওগো মালিক, ওগো রব, যাই হাত তুললাম আল্লাহ, কবরে চলে যাব, কবরে কেমনে থাকবো জানি না। ও মালিক, ওগো আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না। আজকে যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা শিশির পড়তেছে মালিক, আয় আল্লাহ প্যান্ডেল ভিজে গেছে পানিতে আল্লাহ রব্বুল আলামিন, তারপর ভেজা জায়গায় বসে যদি হাত তুলেছি আমার মা বোনের আল্লাহ তারা উপরে প্যান্ডেল নেই, তারপরও কষ্ট করে আল্লাহ বসে আছে। যত মানুষ আজকে হাত তুললাম দয়াময় তুমি রহমান রহিম মালিক আল্লাহ, আমাদের হাত দুইটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকগুলো হাত তুলেছি মালিক, আমাদের জনম দুঃখী মা আল্লাহ, অনেকের এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, অনেকের জনম দুঃখী মা না। আয় আল্লাহ তাআলা মায়ের কথা বড় মনে হয়, মা দুঃখিনী এত কষ্ট
করেছে মালিক আল্লাহ আমার জন্য জীবনের সব সুখগুলো আমাকে দিয়ে কষ্টগুলো দিয়ে মা কবরে চলে গেল মায়ের কোনো খেদমত করতে পারলাম না মাকে কোনো ভালো জিনিস কোনো ফল দিয়ে খাওয়াতে পারলাম না আয় আল্লাহ তাআলা কতজনের জন্য কত নতুন জামা কাপড় কিনি কিন্তু আমার মায়ের জন্য কোনো কিছুই কিনতে পারি নাই গো মালিক সাদা কাপড় কিনে তারপরে কবরে রেখে আসলাম এই যে শীতের রাত মালিক আমি সন্তান মায়ের পাশে ঘুমাচ্ছিলাম মা রাতের পর রাত উঠে আমাকে দেখত আরে সন্তানের গাছ থেকে কাঁটাটা সরে গেছে কিনা আমার পরিবার টুকরা সন্তানের ঠান্ডা লাগে কিনা মা বারবার উঠা আমার গায়ে কাঁথা টেনে দিয়ে দিত মানি যাচ্ছে মা সামান্য পাতলা কাপড় পরে আর বাকে কবরে রাখলাম কেমন আছে জানি না রব্বুল আলামিন তোমার কাছে হাত তুলে বলি মালিক যাদের মা দুনিয়ায় বেঁচে নাই মেহেরবান মায়ের কবরটা আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা জান যাদের বেঁচে নাই আয় আল্লাহ আব্বা জানের জন্য দোয়া করি আল্লাহ এত কষ্ট করলেন টাকা পয়সা জায়গা জমি সবকিছু রেখে আব্বা জান চলে গেল কেমন আমি জানি না আব্বা জানের জন্য দোয়া করি আল্লাহ যাদের আব্বা দুনিয়ায় বেঁচে নেই রব্বুল আলামিন তুমি আব্বা জানের কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দাও মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও মা বাপ যাদের অসুস্থ আছে সুস্থ বানায়া দাও ও বাড়ি আজকের মা বলে না যারা এই জায়গায় এসেছেন হাত তুলেছেন প্রচন্ড শীতের মধ্যে আল্লাহ বড় অসহায়ের মতো দুইটা হাত তুলেছে দোয়া কবুল হবে এই আশায় যত মা বোনেরা হাত দুইটা তুলে নিয়েছেন রব্বুল আলামিন দোয়া করি আল্লাহ তুমি মেহেরবানি করে মা বোনদের হাত দুইটা কবুল করে নাও মনের আশাগুলো পূরণ করে দাও আয় আল্লাহ কত বোন এসেছে বিয়ে হয়েছে বাচ্চা হয় না কোরআনের বরকতে আল্লাহ আমার ওই বোনকে আল্লাহওয়ালা সন্তানের মা বানায়া দাও আল্লাহ যতগুলো হাত তুলনা হাতগুলো আল্লাহ কবুল করো আল্লাহ জীবনে একবার হলো পবিত্র খাবার দরকার সাথে পৌঁছায়া দাও আল্লাহ জমজমের পানি সরাসরি পান করার তৌফিক দাও আয় আল্লাহ সাফা মারো সাই করে হাতে আসবকে শুরু খাওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন হাত দুইটা আল্লাহ তোমার কাছে বলি এই দুটি হাত আরাফাতের ময়দানে একবারের জন্য হলো কবুল করে না যুবক যুবতী যারা হাত তুলেছে কবুল করো আল্লাহ মাহফিল আল্লাহ এই দারুল ইসলাম মাদ্রাসায় যেই মেয়েরা পড়ে আল্লাহ তুমি তাদেরকে বরকত দিয়ে দাও আল্লাহ তাদের তুমি উত্তম ইবাদতকারী ইবাদত করো আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকায় যারা আমাদের সবাইকে কবুল করে নাও আয় আল্লাহ এলাকায় যত ব্যবসায়ী আছে দোকানদার আছে কবুল করো এলাকায় যত মানুষ মরে গেছে কবরে আছে আল্লাহ সকলের জন্য দোয়া করি আল্লাহ তাদের ঈমান আমল যা আছে নেক আমলের কারণে কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন পরিশেষে বলি আল্লাহ দুনিয়ায় থাকবো না এই এলাকা তোমার রহমতের এলাকা বানায় দাও আয় আল্লাহ এলাকার প্রতি তোমার রহমত বাড়ায় দাও এলাকার যারা ঢাকায় থাকে বিভিন্ন জায়গায় বিদেশে থেকে কবুল করে নাও রব্বুল আলামিন দয়া করো মায়া করো মহব্বত করো আল্লাহ যতগুলো মানুষ আছি মেহেরবান দয়াময় আমাদের সকলকে আল্লাহ তুমি নিজ করে ক্ষমা করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম।